বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের লিঙ্কডইন এর ক্লাস চলছে। লিঙ্কডইন এর প্রথম ক্লাসে আমি লিঙ্কডইন সম্পর্কে, এর সুবিধা অসুবিধা এবং সকল কিছু, এখানে কি কি করা যাবে কি করা যাবে না, সকল কিছু বলেছি। তারপরে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখিয়েছি, তো কিভাবে ওপেন করতে হয়। তারপরেও আমি লিঙ্কডইন অ্যাকাউন্টের ওপেনের ব্যাপারে আরেকটু পরামর্শ দিচ্ছি। সেটা হলো, আপনারা যখন জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করার পরে আপনি যে মেইল নাম্বারটা দেবেন, ওই মেইলের আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন না। আপনি নতুন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। কথার কথা, কেউ যদি ওই জিমেলটা পাসওয়ার্ডটাই ব্যবহার করেন, তাহলে আরো দুই একটা ক্যারেক্টার আপনি বাড়ায় দেবেন। তাহলে ওটা আপনার লিঙ্কডইন এর জন্য একটা আলাদা ইয়া হয়ে যাবে, মানে পাসওয়ার্ড হয়ে যাবে। তখন ওটা আপনার নিয়ে নেবে। এরপরে আমি আহ, এরপরে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজে আমরা আসবোটা কিভাবে, কাস্টমাইজে আসবো কিভাবে। আমি ধরেন এই যে হোমে আছি। এই আপনি যখন কোনো ইউটিউব লিঙ্কডইন আপনি ওপেন করবেন, সব সময় আপনি হোমে থাকবেন। হোমের থেকে আপনার হোমের কিন্তু কোনো কাস্টমাইজ নাই। কাস্টমাইজটা কি? কাস্টমাইজটা হলো আপনার প্রোফাইলের। তাহলে প্রোফাইলে আপনি কিভাবে ঢুকবেন? প্রোফাইলে ঢোকার জন্য আপনাকে এই যে মিতে আসতে হবে। মিতে এসে এই যে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে আসলে এরকম একটা অপশন আপনাকে দেখাবে। এখন এর মধ্যে সর্বপ্রথম আপনাকে একটা ব্যানার সেট করতে হবে। আপনি একটা ব্যানার সেট করবেন। ধরেন আমি এখানে একটা, ধরেন আমার এখানে ব্যানার নাই। আপনি যখন নতুন করবেন তখন আপনার এটা ব্যানার নাই। এটা এই জন্য আমি ডাউনলোড করে রেখেছি, এটা আমি পরে আবার সেট করে দিব। ধরেন আমি এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি আহ, এখানে আমি একটা কি আনবো, আহ, আমি এটাকে আগে, আপনি আপনারটাতে ইয়া থাকবে না, ব্যানার থাকবে না। তাহলে আপনি একটাকে ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করবেন কোথায় গিয়ে? আপনি ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গিয়ে ক্যানভাতে গিয়ে লিখবেন, ক্যানভাতে গিয়ে আপনি লিখবেন যে লিঙ্কডইন ব্যানার সাইজ। লিঙ্কডইন ব্যানার, অন্য কিছু লেখা লাগবে না। আপনি লিখবেন হলো লিঙ্কডইন ব্যানার, ব্যানার লিখলে আপনাকে এখানে অনেক লিঙ্কডইন এর ব্যানার দেখাবে। এই যে দেখেন, এগুলো সব লিঙ্কডইন ব্যানারের সাইজ। আমারটা প্রো, আমি যে কোনোটা নিতে পারবো। ধরুন আমি এটাই নিলাম। এটা নিতে হলে এটাকে আমার কাস্টমাইজ করতে হবে। আমি কাস্টমাইজে গিয়ে এই যে লিখলাম হলো কাস্টমাইজ। আমি শুধু নেট আজকে এমনি একটু স্লো আছে। এই যে আসলো। আমি এখান থেকে ধরেন সবকিছু চেঞ্জ করা যাবে। এটা এখন তো এতটুকু সময় নেই, আমি শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছি। ধরেন আমার আমার এটার নাম হলো শিহাব সৈকত। শিহাব শিহাব সৈকত, আমি নামটা চেঞ্জ করে দিলাম। আমি চাইলে তারপরে এখানে এটাও আমি দিচ্ছি, এটাও আমি ডিলিট করে দিচ্ছি, যে লিখছি ডিজিটাল মার্কেটার। আমি লিখলাম ডিজিটাল মার্কেটার। এটা হয়ে গেল। আমি এইটা আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। এবং আপনি চাইলে আপনি চাইলে এটার ইয়াটা
চেঞ্জ করে দিতে পারেন, কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এখানে আগে সিলেক্ট করে এই যে এখানে আসবেন টেক্সট কালার, টেক্সট কালারে গিয়ে আপনি দেখেন এখানে কি কালার দেবেন। এখানে ধরেন কালো দেবেন, তাহলে এটা দেন। এই যে কালো দিলে তো এটা দেখাই যাবে না, ধরেন লাল দিবেন, এই যে লাল হয়ে গেল। ধরেন আমি এটা একটা জাস্ট দেখালাম, তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। আমি এগুলো আমার দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিব। দেন এই যে আমার একটা ব্যানার তৈরি হয়ে গেল। জাস্ট আমি আপনাদের, আপনারা আপনার মতো করে, আপনারা যেহেতু ক্যানভাস কাজ জানেন, আপনারা আপনার মতো করে এটা তৈরি করবেন। তারপরে কি, আমি এইটাকে ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করব? এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে কিন্তু দেখেন এই যে ডাউনলোড, এই যে লিঙ্কডইন জেপিইজি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তাহলে এবার আমরা ওই লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনটা, এবার এখানে আমি ইয়াটা নিচ্ছি, লিঙ্কডইনটা নিলাম। তাহলে আমি লিঙ্কডইনে গিয়ে ক্যানভাতে গিয়ে আমি ইয়া তৈরি করলাম, করে এই যে দেখেন চেঞ্জ ফটো, আমি জাস্ট দেখাচ্ছি। আমি এই চেঞ্জ ফটোতে গিয়ে আমি এই যে লিঙ্কডইন আমি এইটাকে সিলেক্ট করলাম। আমি এবার এই যে অ্যাপ্লাই দিলাম, ও সরি ওপেন দিয়ে এই যে অ্যাপ্লাই দিয়ে, ও আচ্ছা এটা আগেরটাই। তাহলে আমি যেটা ডাউনলোড করছি, এটা ডাউনলোডে কি আসে নাই? তাইলে ডাউনলোড ওটা হয় নাই সম্ভবত। আচ্ছা ধরেন আমি ওইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এইটাকেই আবার সিলেক্ট করে দিলাম, দিয়ে যে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে আমার এটা এসে গেল। আপনি এটা আপনার মতো করে জুম ইন জুম আউট, আপনি জুম, এই যে ধরেন আমি এটা ছোট বড় সব করতে পারবো। তারপরে এটার স্ট্রেংথ বাড়াইতে পারবো, ঘুরাইতে পারবো, যা খুশি আমি করতে পারবো। এবার আপনি চাইলে এটাকে ফিল্টার করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, ক্রপ করতে পারবেন। দেন আমি এখানে রেখে দিলাম, এটাই রাখলাম। আপনারা কিভাবে ব্যানারটা যুক্ত করবেন আমি সেটা দেখালাম। এবার মনে করেন আপনি এই যে ইয়াটা, তাহলে এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করলে আপনি আগে এইটা ডিলিট করে দেন। ডিলিট করলাম। ডিলিট করে দিলে এবার আপনার এই যে দেখেন প্লাস চিহ্ন চলে আসলো। এই প্লাস চিহ্নে যখন ক্লিক করলেন তখন আপনার এই যে এরকম একটা ছবি দেখাচ্ছে। এই ছবি দেখানোর মানেটা কি? এই ছবি দেখানোর অর্থ হলো যে আপনি এই ধরনের হাসি খুশি, মানে দেখে যেন মনে হয় যে আপনি হাসি খুশি আছেন। আপনাকে যেন আহ, আপনার এতে যেন মেঘ জমেছে,
এমন যেন না হয়। তো আমি এইভাবে একটা আপলোড দেব ছবি। তো আমি আমার একটা পিকচার আমি এখান থেকে ধরেন আমি এই যে সৈকত 2 দিয়ে দিলাম। না, এটা তো আচ্ছা এখন দিলাম, পরে আমি এটা চেঞ্জ করে দিব না। এই যে আমি ছবিটা দিলাম, দিয়ে এটা আমি এই যে জুম ইন জুম আউট, এটা ছোট বড়, বা আমি অন্য ছবি দেই। এই যে তাহলে চেঞ্জ ফটো দিয়ে আমি আবার এটা বাদ দিয়ে অন্য একটা দিই। এটা তো অফিসিয়াল ছবি দেখা যাচ্ছে। মাই পিকচার 2 তে কি আছে দেখি। এটা আমি এটা দিলাম। এটা এই যে সেভ করে দিলে, এই যে দেখেন নিয়ে নিছে। তো এখন আপনারা ব্যানার তৈরি এবং এখানে সেট করতে পারবেন কিনা, ব্যানার এবং প্রোফাইল পিকচার। জি স্যার, পারবো। আচ্ছা, এরপরে এখানে আসুন আমরা আহ, প্রথম সেকশনে যেটা যাব। প্রথম সেকশনটা হলো আমরা ওপেন টুটা দেখব, যে ওপেন টুটা কি। দেখেন ওপেন টু হলো হায়ারিং ফাইন্ডিং ভলেন্টার অপরচুনিটিস। এই এইটা এখানেও আমরা করব, সেটা হলো এই যে এখানে চেঞ্জ করব। এরপরে অ্যাড এ প্রোফাইল সেকশন। এই যে প্রোফাইল সেকশন অর্থাৎ আপনার প্রোফাইলে আপনি কি কি যুক্ত করবেন। আপনারটাতে কিন্তু এই যে কোডটা দেখাবে না, আমার এটা প্রো তো, তাই এটা এই যে কোর রিকমান্ডেড এডিশনাল এগুলো দেখাচ্ছে। আপনার হলো অ্যাড এডুকেশন থেকে শুরু। আপনার প্রোফাইলে আপনার এডুকেশন সেট করবেন। প্রথম হলো এডুকেশন সেট। এই যে দেখেন এডুকেশন সেট মানে যে আপনি কোন স্কুলে, স্কুল মানে আপনি কোন সর্বশেষ কোন জায়গায়। এখানে আপনি অনেক ভিডিও পাবেন, সেখানে দেখবেন যে তারা এই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কোনো একটা ইনস্টিটিউশন থেকে শিখেছে এমন সব দিচ্ছে, কিন্তু না, লিঙ্কডিং এ কিন্তু তা নয়। লিঙ্কডিং এর বিষয় হলো এডুকেশন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি আর পড়ালেখা করছেন কোথায়। যেমন মনে করেন আমি করেছি আহ রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে আমি লিখবো রাজশাহী ইউনিভার্সিটি। এই যে রাজশাহী ইউনিভার্সিটি চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম। এবার আমি ডিগ্রি, আমি কি ডিগ্রি করেছি, বিএ অনার্স এমএ, তাহলে বি এ, এই যে ব্যাচেলার, ব্যাচেলার ডিগ্রি, আমি এই যে ব্যাচেলার ডিগ্রি এটা দিয়ে দিলাম। তাহলে ফিল্ডস অফ স্টাডি আমি দিলাম ইংলিশ। তাহলে এখানে নাই, তাহলে আমি লিখে দেব এই যে ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার আমি এটা দিয়ে দিলাম। এরপরে আপনি এখন এখানে পড়ালেখা করছেন কত সালে, পড়ালেখা আপনি এখানে করছেন কত সালে সেই সালটা দিন। সেই সালে তাহলে 1 মার্চ, ধরেন আমার সেশন শুরু হয়েছে জুন থেকে, তাহলে জুন, জুন থেকে আমার ইয়ার হলো, ধরেন আমি 1998 দেই, 1998 দিলাম আমার। ধরেন যে এই ব্যাচেলার ডিগ্রিটা যে আমি নিয়েছি, এখানে আরেকটা কাজ করতে পারেন, দুই ভাবে দেওয়া যাবে, যে আপনি পড়ালেখা শুরু করেছেন কবে আর শেষ করেছেন কবে। তাইলে আমি এটাও দিতে পারি, অথবা আমার মাস্টার ডিগ্রিটা সম্পন্ন হয়েছে কত সালে আমি সেটা উল্লেখ করে দিলাম। দিয়ে দেখেন এই যে আরেকটা দিচ্ছে, এই যে আপনি ইন ডেট, অর্থাৎ ইন ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। কিন্তু আমি একবারে যদি আমার মাস্টার ডিগ্রিটা হয়েছে হলো 2002 সালে, তাহলে আমি এটা এখানে এইভাবে দিতে পারি। অথবা আমি এইগুলো যদি উল্লেখ করতে চাই তা পারবো, না হলেও অসুবিধা নাই। তো আবার এখানে গ্রেড, আপনি কোন বিষয়ে, মানে আপনি কোন ডিভিশনে পাশ করেছেন। আমাদের সময় তো ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম, কিন্তু এখন গ্রেড আসছে, তখন আমি এ গ্রেড দিলাম।
এগেট দে অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যালিস্ট, অর্থাৎ আপনার কার্যক্রমটা কেমন ছিল, আপনার সেখানে কার্যক্রমটা কেমন ছিল এই ব্যাপারে আপনার এটা লেখার দরকার নাই। এবার আপনি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনি কি লিখবেন? আপনার শিক্ষকতা শুরু থেকে, মানে মানে লার্নিং থেকে লার্নিং শেষ করা পর্যন্ত আপনি কিছু আহ, লিখবেন। এখন এটা কিভাবে লিখবেন? আপনি প্রথমে বাংলা লিখেন, যদি ইংরেজি না পারেন তাহলে বাংলায় লিখে নেবেন, বাংলায় লিখে ওটা গুগল ট্রান্সলেটে আপনি ইংরেজি করে নেবেন, অথবা আপনি চ্যাট জিপিটি থেকে সহযোগিতা নিতে পারেন। আমি সহজ হিসাবে দিলাম যে ধরেন আমি একটা লাইন দিয়ে আমি এটা কয়েক ভরে দিই যে আই ওয়াজ অ্যাডমিটেড ইন রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি I was admitted in Russia University in 1998 and I have completed my course in 2003 লিখলাম। এবং এই লেখার মধ্যে আমি একটা সেন্টেন্স লিখলাম আর কি। তো এইভাবে এরপরে আপনার অ্যাক্টিভিটিসটা কি ছিল, আপনি কেমন পড়ালেখা করেছেন এবং কোন ডিভিশনে পাশ করেছেন, বা কোন আহ, ইয়া করেছেন, আহ, আপনার অর্থাৎ এখানে আপনি অ্যাক্টিভিটিসটা লিখবেন। আমি ওই একটা দিয়েই কয়েকটা, ধরেন আপনি এখানে 1000 ক্যারেক্টার লিখতে পারবেন, আপনি এখানে 1000 ক্যারেক্টার আপনার সম্পর্কে লিখে দিতে পারবেন। 1000-এর বেশি দিলে নেবে না। ধরেন আমি ওই 1000 দিলাম, দিয়ে আমি এটা সেভ দিতে পারি, কিন্তু সেভ দিব না, সেভ দিলে আবার আসা লাগবে। এবার আসেন স্কিল যুক্ত করা। এখানে কেন, হোয়াই ইউ অ্যাড এডুকেশন অ্যান্ড স্কিল, আই টোল্ড ইউ বিফোর ইন দ্য ফার্স্ট ক্লাস যে এটা আপনার একটা অ্যাপ্লিকেশনের মতো। আপনার এইগুলো আপনার আপনার যে বন্ধুরা যারা আপনাকে কাজ দেবে, তারা আপনার এই প্রোফাইলটা দেখবে যে শিক্ষাগত যোগ্যতা কি, এর স্কিল কি কি আছে। এখন মনে করেন আপনি মেট্রিক পাস করেছেন, আপনি এখানে হতাশ হবার কাজ নেই। এখানে এমএ পাস লাগবে ব্যাপারটা এরকম নয়, মেট্রিক পাস না হলেও চলবে। তো যদি মনে করেন আপনি মেট্রিক পাস না, সেই ক্ষেত্রে কি দিবেন যে আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা কোর্স ইন একটা ইনস্টিটিউশনে, বাংলাদেশের কোনো ডিপ্লোমা ইনস্টিটিউশনে নাম দেবেন। তখন আপনি সেইভাবে আপনি এই ডিপ্লোমার উপর আপনি বর্ণনা করবেন। এবার আসুন স্কিল। আপনি স্কিল কি কি জানেন, আপনি স্কিল কি কি পারেন। এই স্কিল হলো এবার কাজের স্কিল, আপনি কি কি কাজ পারেন। তো আমি এখানে লিখলাম অনলাইন আচ্ছা, অনলাইন অ্যাডভার্টাইজিং, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে
ফেসবুক মার্কেটিং, আপনি যা যা পারেন আপনি তারপরে আবার আর একটা 5টা যুক্ত করতে পারবেন। ইউটিউব মার্কেটিং, ইউ টি ইউ বিই, ইউটিউব মার্কেটিং। এই যে দেখেন ইউটিউব মার্কেটিং আসছে। তারপরে আপনি আরো যুক্ত করতে পারবেন। কি যুক্ত করতে পারবেন? যে পিন্টারেস্ট মার্কেটিং, অর্থাৎ আপনি যা যা জানেন, এই যে পিন্টারেস্ট মার্কেটিং। এইভাবে আপনার স্কিলগুলো, তাইলে আপনার প্রোফাইলটা যিনি দেখবে, আপনার প্রোফাইলটা যারা দেখবে, আপনার প্রোফাইলগুলো যারা দেখবে, তারা কি করবে? মানে আহ, যে আপনি কি কি জানেন। তো ধরেন একজন ইউটিউব মার্কেটিং করবে, আপনার দেখলো যে আপনি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, তখন আপনাকে নক দেবে। এই স্কিল যুক্ত করার ক্ষেত্রে আপনার ধরেন এডুকেশনটা ডাজেন্ট ফ্যাক্ট, এটা তেমন কোনো বিষয় না, কারণ এখানে আপনার কোনো সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে না। আপনি যদি মেট্রিক পাস না করেও কন যে আপনি এমএ পাস, ইট ইজ অলসো পসিবল, বাট ইট উইল বি লাই, এটা মিথ্যা হবে। আপনি মিথ্যার আশ্রয় নেবেন কেন? রিজিকের মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন। এভাবে আপনি 5টা ইয়া করতে পারবেন। এরপরে আপনি কি করতে পারবেন? যে এখান থেকে মিডিয়া যুক্ত করতে পারবেন। মিডিয়া কিভাবে যুক্ত করতে পারবেন? যে আপনি যে এই যে এইগুলো যদি কোনো প্রতিষ্ঠান থেকে, যেখান থেকে আপনি আহ, শিখেছেন, অথবা আপনার কোনো সার্টিফিকেট আছে, তখন আপনি এখানে এই মিডিয়াটা, এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক যখন করেছি, তখন বলতেছে অ্যাড এ লিঙ্ক। আপনার ওই সার্টিফিকেট বা ওই কাজের অভিজ্ঞতার আপনি কি দিতে পারবেন? লিঙ্ক দিতে পারবেন। অথবা সরাসরি সার্টিফিকেট বা ডকুমেন্ট আপনি এখানে দিতে পারবেন। এখানে যেটা দিবেন সেইটা আপনি এখানে এই যে ক্লিক করলে আপনার এই যে লিঙ্কের অপশন দেবে। আর যদি আপনি ডকুমেন্টস দিতে চান, যদি ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে আপনাকে দেখেন এই যে কম্পিউটারে নিয়ে যাবে। ধরেন আমার এইটা হলো ডকুমেন্ট, আমি এটা দিয়ে দিলাম, জাস্ট সে উদাহরণস্বরূপ আমি এটা ওপেন করে দিলাম। তাহলে এই যে এখানে ধরেন আপনার কি থাকবে? ওই সার্টিফিকেটটা এখানে শো করবে। তখন আপনার ক্লায়েন্ট বুঝবে যে না, ইনি যে শুধু লিখেছেন ব্যাপারটা তা নয়, উনি সার্টিফিকেটও রয়েছে। তাহলে আপনি এটা এখানে যুক্ত করে দিতে পারেন। আমি জাস্ট এটা দেখালাম। এরপরে আপনি এই যে আমাদের তো সার্টিফিকেট নাই, আমরা কি দিব তাহলে? এখন এটা আপনি ফ্রি ইয়া রাখবেন, আহ, জি জি। দেওয়ার দরকার নাই। তো কিন্তু এটা পদ্ধতিটা তো আপনার জানতে হবে, কারণ আপনি যে শুধু নিজের প্রোফাইল করবেন তা না। এটা তো মার্কেট প্লেস থেকে আপনাকে, যখন আপনি লিঙ্কডইন এ আপনার প্রোফাইলটা ক্লিয়ার দেখবে, আবার কোনো ক্লায়েন্ট তার ইয়া তৈরি করতে চাবে, যে লিঙ্কডইন মার্কেটিং, এটা তো একটা মার্কেটিংও বটে। যেমন ফেসবুক একটা মার্কেটিং, ইউটিউব একটা মার্কেটিং, ইনস্টাগ্রাম একটা মার্কেটিং, লিঙ্কডইন অলসো আ মার্কেটিং। আপনি লিঙ্কডইন মার্কেটিংটা যেমন আপনি করবেন, তেমনই এখান থেকে আপনি কাজও পাবেন। তো আমি জাস্ট যুক্ত করার পদ্ধতিটা দেখালাম। এইভাবে আপনি, এসে আবার সার্টিফিকেটও তো চেক করবে বস। হ্যাঁ, তা আপনি সার্টিফিকেট, এই জন্য তো এখানে ইলিগাল কোনো ইয়া দেবেন না। আপনি সার্টিফিকেট যখন দেবেন, এখানে সার্টিফিকেট দিয়ে দেবেন। সার্টিফিকেট চেক করবে কিভাবে বলেন? স্যার আমাদের সার্টিফিকেট দেন তাড়াতাড়ি, আমরা ওখানে দিয়ে দিই। সার্টিফিকেট একটু কলেজটা অন করে নেই ভাই। আচ্ছা, আমার সার্টিফিকেটের ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ইনশাল্লাহ সার্টিফিকেট দিব। আমরা এই যে মারা। ইং নাম্বারটা পাইলেই, আমাদের প্রতিষ্ঠানের ইং নাম্বারটা পাইলে আমরা সার্টিফিকেট দিব। ইং নাম্বার ছাড়া তো সার্টিফিকেট নিয়ে ওটা দাম থাকবে না। তাহলে এটা দেখেন, এই যে বলতেছে ইওর এডুকেশন হ্যাজ বিন সেভড, এটা গেল। তাহলে আমি আবার কিন্তু অ্যাড প্রোফাইল সেকশনে যাব। অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে আমি দেখেন এই যে এবার অ্যাড পজিশন। তো আজকে এর বাইরে আর দরকার নাই, কারণ আপনারা কেউই, যেহেতু আপনাদের ইয়া নাই, প্রোফাইল ওপেন করেন নাই, আমি সবগুলো করায় ফেললে আপনারা এটা পরে করতে আপনাদের সমস্যা হবে। এখন আপনাদের হোমওয়ার্ক হলো
আপনাদের হোমওয়ার্ক হলো যে আপনারা অবশ্যই অবশ্যই ইয়া করবেন, একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন। এবং আমি মনে করতে পারতেছি না যে আপনারা মানে মেইন যেটা দুর্বলতার জায়গা, অর্থাৎ আপনাদের কিন্তু বেসিক, আপনারা প্রত্যেকেই সবাই কিন্তু ক্লাস করেছেন। সো আই থিঙ্ক এভরিবডি হ্যাভ গেইন এক্সপেরিয়েন্স। সো ইট ইজ ইজি টু ওপেন এনি প্রোফাইল অর এনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এবং লিঙ্কডিনও আপনারা পারবেন। কিন্তু আপনারা একটা জায়গায় সবাই ভুল করেছেন, যে আপনারা ইমেলের জায়গায়, ইমেলের পরে যে পাসওয়ার্ড, ইউ রিমেম্বার, এটা ইয়ার নয় কি, ইমেলের পাসওয়ার্ড না। এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেটা একটা জটিল পাসওয়ার্ড তৈরি করবেন, নর্মালি কোনো পাসওয়ার্ড তৈরি করবেন না। এখানে মিনিমাম 8 ক্যারেক্টার দেবেন, এখানে 2টা ইয়া দেবেন, ডিজিট দেবেন। তারপরে ধরেন আপনার নাম দিলেন, কিন্তু নামের মধ্যে আপনি প্রথমটা ক্যাপিটাল লেটার দিলেন, তারপরে স্মল লেটার দিলেন, শেষেরটা ক্যাপিটাল লেটার দিলেন, আবার পরে ডিজিট দিলেন, ড্যাশ দিলেন, হ্যাশ দিলেন, ডলার দিলেন, তারপরে অ্যাট দ্য রেট অফ দিলেন, এন্ড চিহ্ন দিলেন। এইরকম এমন জটিল করে করবেন যাতে এটা কেউ কখনোই এটা ইয়া না হয়। কারণ এটা যদি আপনার পাসওয়ার্ডটা উইক হয়, তাহলে আপনার এটা